টাইনা 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 এই সুতারে করে কাপড় বানায়। তো সারাদিনে মানে 12 ঘন্টা অথবা 14 ঘন্টা রাত দিন মিলাইয়া সর্বোচ্চ চেষ্টা কইরা 2টা কাপড় বানতে পারে, বুনাইতে পারে আর কি। সর্বোচ্চ বেশি চেষ্টা করলে একজন শ্রমিক এই 2টা কাপড় বুনাইলে ঘাম বেচারা চেহারার দিকে তাকানো যায় না। এই 2টা কাপড় বুনাইলে 130 টাকা কইরা 260 টাকা দেয়। বুঝছেন না? মাত্র 260 টাকা, 130 টাকা করে। যদি 2টা বুনাইতে না পারে, মনে করো একটা বুনাইছে, তো 130 টাকা। বেচারার আজকের সারাদিনের আয়। এখন বাজার কোথায়, সংসার কোথায়, বউ বাচ্চা কোথায়? আরেকটা মনে করেন অর্ধেক করতে পারছে, আর নাই। মানুষের প্রয়োজন থাকে, সংসারের ঝামেলা থাকে, থাকে না, বিপদ আপদ থাকে, বাচ্চার অসুস্থ, বউয়ের অসুস্থ, আজকে যাইতে পারছে না। তো এটা হিসাব হইল বুনাইলে টাকা, না হইলে কি নাই, টাকা নেই। বেচারা যদি মাসিক কোনো ধার্য না, প্রোডাক্টের উপর, উৎপাদনের উপর, তাইলে বলেন 130টা। মানে আমার এতটা মায়া লাগছে, আহা মানুষ কি পরিমাণ। এখন মালিক যিনি, ওনারে জিগাইলাম যে ভাই কি উপর, 130 টাকা মাত্র একটা কাপড়। সে বলতেছে হুজুর এবার আপনি আমারটা শুনেন, যে আমি তো 130 টাকা তাকে দেই, সুতা, জেনারেটর, কারেন্টের বিল, ঘর ভাড়া, মেশিনের আনুষঙ্গিক খরচ সব মিলাইয়া পাইকারদের কাছে বিক্রি করার পর সর্বোচ্চ বেশি যদি কোনো সময় লাভ হয়, একটা কাপড়ে 30 টাকা আমার। ওই বেচারা বল, এটা নামাজি মানুষ, দাড়ি টুপিওয়ালা লোকটার মালিক, এটা সর্বোচ্চ যদি আমার লাভ হয় বেশি, মানে তাও যদি ভালো থাকে, চালান ভালো হয়, বেচা কিনাটা বেশি হয়, ঠিক মতো হয়, তাহলে 30 টাকা করে, 500 টাকা করে এক পিস কাপড় বেচে। এই যেগুলো আমাদের অঞ্চলে আইনা 1200-1400 টাকা জামদানি কাপড় হয়ে যায়, ওইগুলো কিনে আনে ওইখান থেকে 500 টাকা। আমি যেই লুঙ্গি এখানে কিনছি 3800 টাকা দিয়ে, সেই লুঙ্গির সর্বোচ্চ দাম, 1 নাম্বার লুঙ্গি, সর্বোচ্চ পাইকারি এদের কাছে রেট 1000 টাকা, সবচেয়ে দামিটা। মানে বিশাল বাড়ি, এটার মধ্যে পুরো মেশিন আর মেশিন। ওখানে গিয়ে আমি বললাম যে আপনাদের সবচেয়ে ভালো কাপড় লুঙ্গি যেটা, এটা দেন, সবচেয়ে ভালো লুঙ্গিটা 1000 টাকা। এদিকে আইনা এটারে সিল চাপ্পর দিয়া ওনারা আরো বেশি বিক্রি করে, অনেক বেশি, 3 ডবল। কিন্তু ওইখানের মেন শ্রমিকটা কি পায় না। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো পরিশ্রমেই কি আনে, টাকা আনে না, না, পরিশ্রম তো 130 টাকা না। অর্থাৎ মূল বিষয় হলো আল্লাহ তাআলা যার জন্য যা ফয়সালা রাখছেন, কারো 1 ঘন্টার দাম 1 লাখ টাকা, কারো 14 ঘন্টার দাম 130 টাকা। কথাটা বুঝছেন? তাহলে আপনি গাম জ্বললেই হলো। কোথায় থাকতে হবে ফয়সালা? আসমানে ফয়সালা। এটাই ফয়সালা, এটাই মেন ফয়সালা, এটা মেন ফয়সালা, এটাই হিসাব। এই জন্য আমরা ছেলেদেরকে অনুরোধ করি, বাবা তুমি বুঝতে শিখো, তুমি নিজের ভালো বোঝো, তোমার প্রয়োজন তাই ব্যবহার করো। বড় মোবাইল দরকার, হ্যাঁ হইতে পারে, অফিসিয়াল কাজে দরকার হইতে পারে, তোমার পড়ালেখার কোনো কাজে দরকার হইতে পারে, তোমার কোনো চাকরি, বিদেশ, দেশের কোনো প্রয়োজনীয় কাজে হইতেই পারে। আমি পরশুদিন সিলেট, আমার এক ঘনিষ্ঠ বন্ধু মনসুর ভাই, উনি আমারে ফোন দিছে হুজুর আমার নাম্বারে, যে আমি আপনার জন্য একটা বড় শাল চাদর কিনতে চাইতেছি। এখন 2টা চাদর খুব পছন্দ হয়েছে, আপনারা যদি দেখাইতে পারতাম কোনটা নইলে ভালো হয়। তো আমি বললাম কি করা, যে আপনার আশেপাশে বড় মোবাইলওয়ালা কেউ আছে নিশা? হ্যাঁ, তো আমি বললাম আছে। তো এবারে হেরে বললাম, হে ওইন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়া 1 মিনিটের ভিতরেই ওই ছবিটা আনাইছে, দোনোটা চাদরের ছবি এই মোবাইলে পাঠাইছে। তো আমি একটা দেখিয়া কইলাম, হ্যাঁ এইটা সুন্দর হয়, এটা কিনে, এটা তো ভালো, এটা আমার উপকার হইল, প্রয়োজনেই তো কি হইল, ব্যবহার। তাইলে প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখি,
যে এটা 2 আঙ্গুল দিয়া সারাদিন সারা রাত ছাগলের মতো টিফন এটারে বইয়া বইয়া, এই ছাগলামির অর্থ কি? বলো ভাই, এই অসভ্যতার কি অর্থ আছে? এই নোংরামির অর্থটা কি? সারা পৃথিবীর নারী দেখে কয়জন মহিলা লাগবে তোমার? তুমি কয়জন বেডি দরকার তোমার? কয়টা মহিলা দরকার? কয়জন নারী দরকার তোমার? তুমি যে সারা পৃথিবীর নারী দেখছো, সারা পৃথিবীর ছবি দেখতেছো, কয়জন লাগবে তোমার? তুমি করবা কি এত মহিলা দিয়া? জিন্দিগি মানে এক মহিলার সাথে পড়ে থাকা, জীবন মানে শুধু নারী, জীবন মানে শুধু মেয়ে, জীবনের অর্থ শুধু এটাই? এই যে ছবি দেখবো, নারী দেখবো, নারীকে নিয়ে ভাববো, নারীকে নিয়ে কল্পনা, এই জিন্দিগি? এই আমার সৃষ্টির উদ্দেশ্য এটা? তো পৃথিবী গড়বে কে? আখেরাত গড়বে কে? নিজের জিন্দিগি গড়বে কে? সমাজের ভালো কাজ করবে কে? মানুষের উন্নয়ন করবে কে? আখেরাতের জন্য চেষ্টা করবে কে? নিজের কবর সুন্দর করবে কখন? বলেন, কে বুঝাবে? কেমনে বললে বুঝবে? ছেলেরা বুঝতেই চায়, বোনেরা বুঝতেই চায়। আহা বাবা, হাসি দিয়া উড়ায়, তামাশা মনে করে। কত ছেলে তামাশা মনে করে, তামাশা মনে করে আমার লোকের রসিকতা করতেছে, আমারে দুষ্টমি করতেছে আমার লোক, মানে তার দিমাগে যেটা ধরছে এটাই সঠিক। কোরআন কি বলে? না এটা সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? না এটা সঠিক। হুজুররা, আলেম ওলামা, দিনদার, মুত্তাকি, ভালো মানুষ, চরিত্রবান মানুষ, ওনারা উপদেশ দিচ্ছে, না এটা শয়তান বন্ধু, অসৎ বন্ধু, সে মজা করছে, সে বাজে কথা বলতেছে, এটাতে মজা করছে, এটাতে মজা করছে। ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন চরিত্র নষ্ট হচ্ছে, শরীর নষ্ট হচ্ছে, যৌবন নষ্ট হচ্ছে, যৌন ক্ষমতা নষ্ট হইতেছে, নিজের আখেরাতও নষ্ট হইতেছে। কত লক্ষ কোটি ছেলে মেয়ে নিজের শারীরিক অক্ষমতা, দুর্বলতার কারণে পঙ্গু, অচল। এটা বাহ্যিক পৃথিবী তো বুঝে না, কিন্তু মূলত বাস্তবতা বড় কঠিন। এক জীবন যারা শরীর স্বাস্থ্য নষ্ট করে, এই অশ্লীল ছবি, নাচ, গান, ভিন নারীর প্রেম, হারাম সম্পর্ক, নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা, এই সব কিছু দেখা গেছে একটা সময় তো মজা লাগছে, কিন্তু একটা সময় আইসা শরীরের সেই ক্ষমতা, যৌবনের সেই সক্ষমতা না থাকার কারণে দুঃখে দুঃখে মরে, লজ্জিত আর ঘৃণিত হয়ে অপদস্থ হয়ে পড়ে। দুনিয়াও তখন জাহান্নামের টুকরা, আর কবরও তখন জাহান্নামের টুকরা। এজন্য আমরা বুঝা দরকার, আমরা অনুভব করা দরকার। আল্লাহর হুকুম এর মধ্যেই সফল হয়। আল্লাহ তাআলা বান্দার কল্যাণ চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের হিতাকাঙ্ক্ষী, এটা তো বোঝা উচিত। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার উপরে জুলুম করছি, একটা হুকুম তোমার কষ্টের দিকে তাকাইয়া না, বরং তোমার সহজতার জন্য। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমি চাই তোমাদের জন্য সহজ করতে, আমি চাই না মোটেই তোমাদের জন্য কঠিন করতে, কঠিন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার কল্যাণ চাই। রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার প্রতি ভীষণ মায়া। রাউফুম বিল ইবাদ ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ বলে আমি না মুমিন বান্দাদের প্রতি খুব বেশি দয়াবান, খুব দয়াবান, খুব দয়াবান। আমার জিকির করে আল্লাহ বলেন, বান্দা আমি নিজে তার উপরে রহমত নাজিল করি। আমার ফেরেশতাদেরকে বলি, তোরাও আমার এই বান্দার জন্য আমার কাছে রহমতের দোয়া কর। আর আমি নিজে আমার জিকিরকারী বান্দাকে জাহান্নাম থেকে, অন্ধকার থেকে, গুনার নাফরমানি থেকে টেনে আলোর দিকে নিয়ে আসি। মানে বান্দা যদি করে সামান্য, আমি আল্লাহ বিনিময় দেই অসামান্য। আমল করছো 60 বছর, জান্নাত দিলাম অনন্তকালের, অনন্তকালের জান্নাত, 1-2 দিনের। খালিদিনা ফিহা আবাদ। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, ভাই আমার,
সবাই বোঝা উচিত, সবাই ভাবা উচিত, সবার ফিকির করা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। 33 বার সুবহানাল্লাহ পড়েন, 33 বার আলহামদুলিল্লাহ পড়েন, 34 বার আল্লাহু আকবার পড়েন, সবাই পড়েন সুবহানাল্লাহ। কি হবে এখন কারেন্টের? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।